দেশব্যাপী আওয়ামী লীগের সন্ত্রাস, নৈরাজ্য ও গুপ্ত হত্যার প্রতিবাদে এবং স্বাধীনতা বিরোধী অপশক্তির অপতৎপরতার বিরুদ্ধে আমিন শিল্প অঞ্চল ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি ওয়ার্ডের আমিন জুট মিলস কলোনি থেকে শুরু করে মোহাম্মদনগর, বাইজিদ থানা চত্বর ও আনন্দবাজার হয়ে টেক্সটাইল গেট এলাকায় গিয়ে শেষ হয়। ৪৩ নং সাংগঠনিক ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ নাসির উদ্দিনের নেতৃত্বে এবং পাঁচলাইশ থানা যুবদলের সাবেক সদস্য মোহাম্মদ রানার সঞ্চালনায় বিক্ষোভ মিছিলে ওয়ার্ড বিএনপি সদস্য মোহাম্মদ মমিন, নগর যুবদল নেতা মোহাম্মদ মাসুদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, বেলাল হোসেন হামজা, মোহাম্মদ রাকিব ভুইয়া, শাহাবুদ্দিন, মোহাম্মদ আলতাফ, মেজবাউদ্দিন উজ্জ্বল ও মোহাম্মদ জহির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিএনপিতে একটা সাধারণ মানুষের দল, আমরা এই জন্য আজকে দানের শেষে তারেক রহমানের নির্দেশনায় দানের শেষের পক্ষে ভোট চাওয়ার জন্য নামছি। সন্ত্রাস যে দলেই হোক, সাইফুল ইসলাম সাইদের কোনো সন্ত্রাস দল নাই। সে সাধারণ জনগণের কাজ করে, সাধারণ জনগণের পাশে আছে। সে দুঃসময়ে তার একটি পা চলে গেছে আন্দোলনের কারণে। আওয়ামী লীগ আমলেও এই প্রতিটা কেন্দ্র সে পা ফাঁস করাইছে। এটাই তার অপরাধ। নাসিরাবাদ, আমিন শিল্প অঞ্চল সব কেন্দ্র পাস করছে। আওয়ামী লীগের সন্ত্রাসী নৈরাজ্যের প্রতিবাদে আমরা সবসময় মাঠে আছি, ভবিষ্যতে থাকবো। এখনও জানেন স্বৈরাচার হাসিনা ভারতের মাটিতে বসে এখনও দেশকে অস্থির করার চেষ্টা করতেছে। তাই আমরা পুলিশ প্রশাসনে বলবো, এখনও পাড়ায় মহল্লায় যুবলীগ, ছাত্রলীগ যারা গুপ্ত হামলার সাথে জড়িত আছে তাদেরকে অতি শীঘ্রই আইনের আওতায় আনার জন্য আমরা দাবি জানাচ্ছি। এনামুল হক লিটন, প্রগতি 24 টিভি।